পরে টিপটাপ, কিস্তি দেব ঠিকঠাক, কথা কয় না? ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না, জান থাকিতে কিস্তির সাহেবের কাছে যাওয়া ছাড়বো না। সাহেব আসে 9টায়, আপনার বউ 8:30টায় হাজির। সাহেব 12টা পর্যন্ত কিস্তি তোলে, 12টা পর্যন্ত বাড়ি তারা আসেই না। আসল খুলে গল্প শুরু। এদিকে স্বামী এসে খোঁজে, পায় না। তুমি জানো না সোমবারের দিনে সাহেব আসে? কথা কয় না। কিন্তু আপনি গরিব জনগণ, আপনি একদিন রিক্সা না চালাইলে আপনার বইয়ের কিস্তি চলে না। এমনি বললেন, তাই বলে কিস্তি কি জায়েজ? সেটা তো বলি নাই। কথা কন, এই কিস্তি তোলার জন্য আপনার বউকে ব্যবহার করে আপনি আপনার বউকে হাফ অধিকার হারাইছেন। হাফ অধিকার মানে বোঝেন, অর্ধেক বউটা সাহেবের হয়ে গেছে। ওই আপনি উল্টো কি সুট দেখাবেন, এই জন্যে বউকে কিস্তি তুলেন না। কথা কয় না। একটু পরিশ্রম করেন, এমনি স্বাবলম্বী হতে পারবেন। সুদ ঘুষের টাকা দিয়ে বড় হতে পারবেন না। কথা কয় না কে? হারামে বরকত নাই। কথা কয় না। অনেকে কয় হুজুর মানুষের টাকা হাওলাত দেন। হাওলাত দেবে কেমনে? নেওয়ার সময় ভাই উপকার করেন। আপনি আমার মায়ের পেটের ভাই, ধর্মের ভাই, 5,000 টাকা দেন, আগামী শনিবার মিস হবি না। কত শনিবার যায়, ওরা দেখা পাওয়া যায় না। ওই টাকা তুলবে যা স্যান্ডেল খায়। ভণ্ড পীরদেরকে নিয়ে আজকে আমি আলোচনা করব না। হক্কানে আল্লাহওয়ালাদের কাছে যাইতে কোনো বাধা নাই। পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপথে বীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছেন, গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছিল। আর এখন পীর না ডিজিটাল ক্ষীর, মাথার চুলে জট, হাতে গাঞ্জার পট, পুরোটা শরীর ল্যাংটা, কাপড় নাই, নাম দিয়েছে ল্যাংটা বাবা। আর মানুষ স্লোগান দেয়, সবকিছু সারিয়া তোরা বাবার সরন্দর, আয়না বসাইয়া দে তোর কলবের ভিতর বাবারে। এ আছে না নাই ভণ্ড? গাঁজা খাইয়া মুজদারি মানে এমন কায়দা লাল করছে, টর্চ লাইট মেরে মুখ কই খুঁজে পাবেন না। আজকে মাজারগুলো গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা, গাঁজার কলকিতে টান মারে এমন ধোঁয়া ছাড়ে, বাইর থেকে প্রশাসনের লোকেরা দাঁড়ায়া দেখে আর বলে মনে হয় ওরসে রান্না চলতেছে। কথা কোন ঠিক না? এরকম ভণ্ড আছে না নাই? বগলের চুল দিয়ে বেরি বাড়ি হয়েছে, আর সুন্দরবনে বসলে বান্দরবনে কি অবস্থা? 30-40 বছর গোসল করে না, নাম দিয়েছে সাধু বাবা। ওই পানি জমিনে পড়ার আগে মুড়িদেরা খায় বরকতের আশায়। সি সি, একটা রুচির ব্যাপার। কথা কন না কে? ওগুলো দরবারে যায় তো গান গায়, শোনেননি? কেরমান কাতিবিন রোজ হাশরের দিন, কেরমান কাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, হায় হায় মাওলার দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। আছে না নাই? পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম, বাগেরহাটের খান জাহান আলী। বড় বড় আল্লাহওয়ালাদের কারণে এদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে। আল্লাহওয়ালা খুবই ভালো জিনিস। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলেন অকুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, যে পীর নিজের ইমামতিতে মুরিদদেরকে এনে নামাজ আদায় করে, ওইটা হলো পীর। আর এখন নারী পুরুষ একত্রে। পীরের বয়স হয়ে গেছে, স্বভাব পাল্টায়নি। মহিলা মুরিদ দেখলে কয় মা আয় আয়। এখন মহিলা চিন্তা করছে এত বড় আল্লাহর ওলি ডাকে, যদি কাছে না যায় জাহান্নামে জায়গা হবে না। এইভাবে পীর সাহেবকে চাপে ধরছে, আর বুকের ভিতরে যায় এত শান্তি পাইছে, আনন্দের ঠেলা গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার শরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে মহিলা স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্রের ঠিক নাই। এ আপনার বউকে আপনি মাজারে পাঠান, আপনি কি দুর্বল? কথা কর না কে? আপনার বউকে বলবেন এ আমি তোর পীর, আমি তোর পীর, পছন্দ হয় না? শোন এদিকে,
আয়েশা, ফাতেমা, খাদিজা, হাজেরা, আসিয়া, মারিয়ম, এই নারীদের জীবনী কিনে দেবেন, যেগুলো জীবনী পর এরা জান্নাতি নারী, এইভাবে জীবন গড়, তারপরে মর, জান্নাতের রাস্তা ধর। আপনি বউকে পীরের কাছে পাঠাচ্ছেন, কি শুরু করছেন? এ কথা কন না কে? আবার এমনও পীর আছে বলে, ভক্ত বাবা তুমি শুধু দরবারে আসো, বৌমাকে একদিন নিয়ে আসো। ওই মফিজ নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে বাবা বলতেছে, বাবা তুমি একটু যাও, তোমার বউয়ের সাথে আমার স্পেশাল কিছু আমল হবে। কত বড় শয়তান আছে না? না আমার ভাইয়েরা, আমি নিজের চোখে দেখেছি, এক জায়গায় ডাবের গাছে ইট ঝুলে রাখছে। আমি তখন বললাম, ইট ঝুলে রাখার কারণ কি? কয় হুজুর বোঝেন না, যেই মহিলা নিয়ত করে ইট ঝুলে রাখলো, ইটটা যেমন ভারী, কিছুদিন পরে ওই মহিলার পেটও ভারী হবে। আমি তখন বললাম, ভাই যে সমস্ত মা বোনদের বিয়ে হয়নি, ওরা যদি ঝুলায় রাখে, ওদের পেটও কি ভারী হবে? আছে না? নাই আছে না? নাই রে, মহিলারা পাগল রে ভাই। যাই হোক, অধিকার যাব না, কষ্ট পাচ্ছেন আপনারা। আজকে দেখবেন লেখা আছে পীর সাহেবের দরবারে ওরস শরীফ দোয়া মাহফিল। কি লেখা আছে? ওরস শরীফ দোয়া মাহফিল। ওই জায়গায় যা দেখবেন গানের শিল্পী উদাসীন শারমিন হাজির। কথা কয় না কে? একটা ঝুনঝুনি হাতে নেয় আর গান গাচ্ছে, তালা খুলা দে বাচ্চা ভাই, তালা খুলা দে, রহমতেরি চাবি দিয়া তালা খুলা দে, দে দে। এত রাতে ও কিসের তালা খুলবার? কয়টা দোকান? কথা কর না কে? এরকম ভণ্ড আছে না? নাই? হাই রে পাগলি, এই পাগলি গুলো যায়া ওরস শরীফ দোয়া মাহফিল, পীরের মাজার, সেই জায়গায় যা গান গায়, আছে না? নাই? কয় আমি পাগল দিওয়ানা হয়েছি, মুর্শিদের প্রেমে পড়েছি, আছে না? নাই? যাই অধিকার বলবো না, রাগ করছেন মনে হয়। একটু ভণ্ড পীরদেরকে সাইজ করলে মন খারাপ করছেন নাকি আপনারা? হাতটা বেনারা দেন তো, মাশাআল্লাহ, মারহাবা।